যতদূর সম্ভব আমাদের হচ্ছিল চৈতন্য চরিতামৃতে রাধে-লীলা ১৪ পরিচ্ছেদে এইখানটা বলছিলাম। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা, পিতা, স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। এখানে বলে ভাগবত থেকে ভাগবতের ৪র্থ স্কন্ধের ৩য় অধ্যায় ৩০ নম্বর শ্লোকের এটা এরকম বলেছিলাম। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিওতে তত্র পুমানপাবৃত সত্যে চ চ তস্মিন ভগবান বাসুদেব যথক সজ মে মনসা বিধিয়তে। এ পর্যন্ত না হয়েছিল। যাই হোক, একটু মানে আরেকটু ছুঁয়ে যাই ওখানটা, যে সত্যং শুদ্ধ সত্যের বিকার কি সেইটা বলতে যাচ্ছি। সেই পর্যন্ত যতটা সম্ভব মনে পড়ছে। শুদ্ধ শব্দের সত্যের বিকার বলতে কি? বিকার আমাদের এই জগতের যে বিকার প্রাকৃতিক বিকার যেরকম যেমন দুধের বিকার হচ্ছে দই, এরকম কিন্তু আর অন্য বিকার মানে হচ্ছে পচে যাওয়া, খারাপ বলে, কিন্তু কিছু কিছু ভালো আছে সেরকম। তার তার একটা উদাহরণ হচ্ছে দই। বিকার হচ্ছে হয় যেটা, দই কিন্তু আর দুধে পরিণত হতে পারে না, এরকম ব্যাপারটা। যাই হোক, দুধ কিন্তু থাকে, দুধ হচ্ছে অরিজিন। সেরকম বললো যে সত্য বিশুদ্ধ শুদ্ধ সত্য, শুদ্ধ সত্যের বিকাশ। শুদ্ধ সত্য বলতে কি বললো? সত্যং বিশুদ্ধং বসুদেব সমন্বয়ম। বসুদেব, বসু শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, দেব শব্দের অর্থ হচ্ছে দীপ্তিমান। তাহলে বসুদেব মানে দীপ্তিমান আশ্রয়। তা এই শুদ্ধ সত্য যখন দীপ্তিমান আশ্রয় রূপে কোথাও প্রতিভাত হয়, তখন সেইটা হচ্ছে কি ভগবানের আশ্রয়। তাকে বলে বসুদেব। যে আশ্রয়টার নাম হচ্ছে বসুদেব। সত্যাং বিশুদ্ধং বসুদেব সর্বম। এবং সেই শুদ্ধ শব্দের যে বিকার কিরকম হয়, কত রকম হবে, সেটা বলছে। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, যেটা বলো তিন, যেটা হচ্ছে কি অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তৎস্থ, এই তিনটে। তার অন্তরঙ্গার মধ্যে আবার তিনটে ভাগ আছে। সচ্চিৎ আনন্দ অন্তরঙ্গা, তার নিজস্ব, তার ভেতরের শক্তি, সেটা সচ্চিৎ। সদ অংশে সন্ধিনী, চিত অংশে সম্বিত, আর আনন্দ অংশে লাজমি। সদ অংশের কথা পর্যন্ত বলা হয়েছিল, যে আপনি সদ অংশে অর্থাৎ সন্ধি শব্দে বলদেব, তার অধিষ্ঠাত্রী দেবতা। যত রকম কৃষ্ণের যত মানে আশ্রয় ও আধার, যত রকম রজের যাবতীয় যে প্রকাশ, গোপী, গিরি, গোবর্ধন, যত রকম সজ্জা, পদ্মকার্য, সব রকম হচ্ছে ওই মানে সন্ধিনী শক্তির যেখানে আধিক্য আছে, এইরকম যে শুদ্ধ সত্য, তার বিকারটা হচ্ছে এইটা। অর্থাৎ কি হলো, মানে ভগবানের যে ধাম বা আশ্রয়, ধাম সম্বন্ধে আলোক বা আশ্রয়, এবং তার যত রকমের অভিব্যক্তি আছে, যত পার্শ্বদ আছে, সমস্ত হচ্ছে কি না, ভগবান নিজেই সচ্চিদানন্দ। তার তিনটে অংশ সচ্চিদানন্দ। সব থেকে সন্ধিনী অংশের বিকার হচ্ছে এইগুলো সবকিছু। একটা কথা হয়ে গেল। যত রকম গোপী, গোবর্ধন, গিরিধা, যাবতীয় জিনিস, মানে ভগবানের যত কিছু জিনিস, তার থেকেই হচ্ছে, তারই একটা অংশ কি না, কি সেটা না, এক কথা শুদ্ধ সত্য। তার মধ্যে যেখানে সন্ধিনী শক্তির প্রভাবটা বেশি আছে, অংশটা বেশি আছে, প্রধান সন্ধিনী প্রধান অংশটা, তার পরিণতি হচ্ছে বা বিকার হচ্ছে ওইগুলো। এখন এবার সেটা বলছেন এবার চিৎটা কি? চিৎ মানে সম্বিত। কৃষ্ণের ভগবত জ্ঞান সম্বিতের সার, ব্রহ্মাদিক ব্রহ্ম জ্ঞান সব তার পরিবার। এবার চিদ অংশে বলছেন, সৎ অংশে বলা হলো সচ্চিদানন্দের মধ্যে। এবার চিদ অংশ হচ্ছে কি সম্বিত। সম্বিত শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সম্যক, সম্যক, বিদ, বিদ শব্দে জানা, সম শব্দ হচ্ছে সম্যক ভাবে, অর্থাৎ সম্যক জ্ঞান। জ্ঞান শব্দ হচ্ছে জানা, জানা জ্ঞান না হলে জানা যায় না। তা সেই ভগবানকে যে জ্ঞানের দ্বারা জানা যায়,
এবং ভগবান তার ভগবত্তা যেভাবে আছে জ্ঞান স্বরূপ তিনি সেটার সেই অংশটা অর্থাৎ চিদ অংশ বা সম্বিত অংশ প্রধান যে শুদ্ধ সত্ত্ব, এটা মনে রাখতে হবে। যে শুদ্ধ সত্ত্বের যে অংশে যখন চিৎ শক্তিটা বা সম্বিত অংশটা প্রধানভাবে প্রকাশিত হয়, সেটার নাম হচ্ছে সম্বিত। অর্থাৎ সেটা কি না ভগবানের নিজের সত্তা, জ্ঞান, যার দ্বারা ভক্ত তাকে জানতে পারে এবং আচ্ছা জ্ঞান স্বরূপ। সেই জ্ঞানের মধ্যে কি বললে কি, কি জ্ঞান? যেমন এক্সাম্পল কি উদাহরণ কি না? কৃষ্ণের ভগবত্তা জ্ঞান, সম্বিত সেই সম্বিতের যে সার যেটা ভগবত্তা জ্ঞান, তিনি যে স্বয়ং ভগবান এইটা বলতে চাচ্ছে। সমস্ত জ্ঞান তো আছে, অনন্ত জ্ঞান সমস্ত কিছু সম্বিতের মধ্যে। সব জ্ঞানের উৎস অরিজিন হচ্ছে ওইটা। এখন তাহলে ভগবান নিজে কোনটা হচ্ছেন? তার মধ্যে যে সারটুকু, হুম? সেইটা হচ্ছে কি? যেরকম সন্ধিনী শক্তি হলো কিরকম? শুদ্ধ সত্ত্বের সার যে অংশটা যে সম্বিত আছে সৎ অংশে তার যে সারটা, সেই সারটা হচ্ছে ভগবানের ধাম বা তার আশ্রয়। কেন সেরকম যে সম্বিতের মধ্যে অনন্ত জ্ঞান, যত জ্ঞান সব আছে, তার মধ্যে যে জ্ঞানটাতে স্বয়ং ভগবানকে জানা যাচ্ছে যে নন্দনন্দন কৃষ্ণ, সেইটাই হচ্ছে কি সম্বিতের সার বলল এখানে। আর কি পরের লাইনে বলল কি ব্রহ্ম জ্ঞানাদিক সব তার পরিবার। সেই জ্ঞান কি, কি? সেই জ্ঞানের মধ্যে একটা কৈমুতিক ন্যায়ের মধ্যে বলে দিল। যে ব্রহ্মজ্ঞান সব জায়গাতে যেটা তার মধ্যে ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানটি শব্দটি বদন্তে তত্ত্ববিশেষ তত্ত্ব। তত্ত্ব সিদ্ধান্ত অনুসারে তত্ত্ববিদগণ সেই পরাৎপর তত্ত্ব যেটা সচ্চিদানন্দ তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব, সে তাকে কি বলছেন? না তিনি ৩ টে তার প্রকাশ বা রূপ বা যেকোনো ভাবে ভাগ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। সেই যে ব্রহ্মজ্ঞানের মধ্যে মানে ব্রহ্ম সম্বন্ধীয় যত রকম জ্ঞান আছে বা পরমাত্মা সম্বন্ধীয় যত রকম জ্ঞান আছে, এসবও তার মধ্যে ইনক্লুডিং। এই সমস্ত কিছু অর্থাৎ যত জ্ঞান আছে তার পরিবার মানে হচ্ছে ওইটা। তার পরিবারের সদস্য। বোঝা গেল? জ্ঞান শব্দ এই ব্রহ্মজ্ঞান ইত্যাদি সবাই জানে। ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বা পরমাত্ম জ্ঞান এরা সবাই জানে যেগুলো। তা এইগুলো হচ্ছে এই জ্ঞানগুলো হচ্ছে তার পরিবারের। বলে না যে একজন পরিবারের মূল লোক থাকে তো একজন। একটা কোনো ফ্যামিলি ডাইনেস্টির একটা মেইন রাজা একটা বলা হলো। যে রাজার নাম একজন। যে রানা প্রতাপ আমরা যদি বলি, রানা প্রতাপ সিংহ। সবাই তো চেনে। রানা প্রতাপ এক কথায় চিনবে। এবার সেই রানা প্রতাপের পরিবার তো অনেক আছে। পরিবার গোষ্ঠী। এবার সেই লোকগুলোকে মানুষ চেনে না। এখন কি আমি এই প্রতাপের বংশে। যেরকম এখন আমাদের নরেন্দ্র দামোদর মোদী প্রধানমন্ত্রী। তাকে সবাই চেনে। তার পরিবার অনেক আছে। কাকা জ্যাঠা থাকতে পারে। ভাইপো অনেক থাকতে পারে। তাদের কেউ হয়তো কোনো সময় আলাপ হলো বলল, "জানো আমি হচ্ছে এরকম নরেন্দ্র মোদী এই পরিবারের একজন।" তখন সবাই চিনে যাবে। সেরকম বললে এই যে চিৎ সম্বন্ধে যেটা বলল, ভগবৎ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানটাই হচ্ছে আসল মূল। এই ভগবৎ জ্ঞানটাকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা হচ্ছে মূল। এবার ওর মধ্যে ওই পরিবারের মধ্যে ব্রহ্মজ্ঞান বা পরমাত্ম জ্ঞান বা আত্মজ্ঞান অন্যান্য এইগুলো হচ্ছে তার পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে কি হলো? যদি ব্রহ্মজ্ঞান এবং শিবজ্ঞান বা পরমাত্ম জ্ঞান, আত্মজ্ঞান যদি এইগুলো হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত হয়, তাহলে আর সমস্ত এখানে আর কি কথা? হলো আশা করছি বোঝা গেছে এই ব্যাপারটা। সেই জন্য ব্রহ্মজ্ঞানাদিগো সব তাহার পরিবার। এবার এইটা বলে ছেড়ে দিল। এবার সচ্চিদানন্দ সৎ হলো, চিৎ হলো। আর সন্ধিনী সংগীত হলো। ফার্স্টে এবার আনন্দ। এই আনন্দ অংশে কি না লাদিনী। কি বললেন? ওই সব সারগুলো এখানে বলছে সেগুলো সার। বলারও কারণ আছে পরে আসছে সেগুলো। এবার হলো লাদিনীর সার প্রেম। প্রেম সার ভাব। ভাবের পরম ফার্স্টটা নাম মহাভাব। কেন এখানে আসছে তার একটা কারণ আছে। এখানে সিকোয়েন্সটা বলে দিল। লাদিনীর সার বা আনন্দ অংশের যে লাদিনী, তার ক্রমটা বলছেন এখানে। স্বজাতি ক্রম বলল। ওখানে সন্ধিনীতে বলদেব প্রভু তার যে অধিষ্ঠাত্রী দেবী দেবতা
এবং তার শয্যা, আসন, অন্যান্য ধাম ইত্যাদি সব যেরকম ভাব হচ্ছে তার পরিবার। এখানে যেরকম চিৎ অ আ চিৎ অংশে যেরকম ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান এবং ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান ইত্যাদি সমস্ত পরমাত্ম জ্ঞান সব তার পরিবার। এখানে বলল কি লাদিনীর সার হচ্ছে প্রেম। এবার সেই প্রেমের সার এবার বলছে ভাব। এবার তারও সার হচ্ছে কি ভাবের পরম কাজটা এটা মহাভাব। এটা বলল। অর্থাৎ তাহলে কি হলো? সমস্ত মহাভাবের পরিবার হচ্ছে তার মানে। এই যে প্রেম। তা কেন বলল? না অনুবাদ অনুক্তাৎ বিধেয় ন ন ন নমুদিরত। যে আগে অনুবাদ বলতে হবে তারপরে বিধেয়। এখন প্রেম কথাটা অনেকেই জানে, সবাই জানে। কিন্তু মহাভাবটা এটা 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 জানে না সকলে। সেজন্য মহাভাবটা তো লোকে জানবে না। ফট করে কি বলে? সেজন্য প্রেমটা অনেকে শুনেছে জানে প্রেম সম্বন্ধে কি এসব কথা আছে। ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম এসব কথাগুলো শুনেছে মানুষ। সেজন্য আগে প্রেমটা বলল এখানে। এখানে একটু উল্টো দিক দিয়ে আসছে কেন? আ এই যে সচ্চিৎ আনন্দ এর মধ্যে এই ক্রমানুসারে সদের চাইতে চিদের মর্যাদা বা তার স্থানটা উচ্চে। আবার চিদের চাইতে আবার কি লাহাদিনী আনন্দ অংশটা ওটা আরো মহামূল্যবান। মানে তরতম এই অবস্থাটা। ৩ টের মধ্যে এটার সার অর্থাৎ যা সেই মাথা যেরকমভাবে শরীরের মধ্যে ৩ টে মস্তক, উদর, ভর এরকম আছে। মস্তকটা যেরকম যে প্রধান এটা সেরকম লাদিনী অংশটা, আনন্দ অংশটা সচ্চিদানন্দের মধ্যে এটা হচ্ছে এটা সর্বোত্তম। সর্বোত্তম সবগুলি উত্তম এটা সর্বোত্তম। এবার সেই সর্বোত্তমের লাদিনীর সার অর্থাৎ লাদিন অংশের যে সার মূলটা অর্থাৎ বিকার আগে মনে আছে তো যে বিকার এখানে সমস্তটাই হচ্ছে কিন্তু কি কি সূর্য সত্ত্ব বা হচ্ছে বিজু সত্ত্বের কথা বলা হচ্ছে। বিজু সত্ত্বের মধ্যে এই যে অংশেতে লাদিনীর প্রভাবটা বেশি, আনন্দ অংশের প্রভাবটা বেশি। আনন্দ অধ্যুষিত বা প্রভাবিত সচ্চিদানন্দর যে প্রকাশটা শুদ্ধ সত্ত্বে, বিজু সত্ত্বে যে প্রকাশটা তার নাম হচ্ছে লাদিনী। অর্থাৎ তার সার হচ্ছে কি বিকার অবস্থা। সারটা কি না প্রেম। প্রেম সম্বন্ধে জানো যে অনেকবার বলা হয়েছে যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। বাঞ্ছা মানে কি ইচ্ছা। তো ইচ্ছাটা কি? ইচ্ছাটা তো মনের প্রকাশ। ইচ্ছাটা মনে হয়। তাহলে আমাদের মনে যেটা ইচ্ছে হচ্ছে সেটি প্রেম হবে নাকি? বলছে সেজন্যই বলে দিল না। না সেটা কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম হচ্ছে কাম। কাম প্রেম দেখতে একরকম কাঁচের মতো। কিন্তু এই কামটা হচ্ছে এই অপদার্থ মানে পরিত্যক্ত কাঁচ যেরকম ভাব রাস্তায় পড়ে থাকে সবাই পা দিয়ে চলে যায়, ঘষে যায় কোনো ঘষা কাঁচ। আর প্রেম হচ্ছে তপ্ত হেম তপ্ত হেম একদম খাঁটি সোনাকে আবার গোলালে আগুন দিয়ে যেরকম সেই প্রেম হচ্ছে সেরকম। তাহলে সে কোনো রকম তুলনা নেই। কিন্তু দেখতে এটাও ঝকঝকে ওটাও চকচকে বলে মনে হয় যেন একই রকম। কিন্তু কাম আর প্রেম হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। আরেকটা প্রেমের সংজ্ঞা কি? না যে ধ্বংসের অনন্ত কারণ থাকা সত্ত্বেও যে বস্তু কখনো ধ্বংস হয় না, হতে পারে না, তার নাম হচ্ছে প্রেম। তার মানে যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা এবং ধ্বংসের কারণ সত্ত্বেও ধ্বংস হয় না মানেটা কি হলো? যে এইটা প্রাকৃত বস্তু না। কারণ প্রাকৃত বস্তু সবই ধ্বংসশীল। আর আমাদের যে মন দিয়ে এই মনে যে ইচ্ছাটা, প্রেম সম্বন্ধে ইচ্ছা বললাম মনের বৃত্তি এটা। যা ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, এটা হচ্ছে কামসে। এইটা হচ্ছে প্রাকৃত মন, প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত শরীর। সেই মনের আমাদের প্রাকৃত মনের ইচ্ছাটা হবে প্রাকৃত। তাহলে এই প্রাকৃত ইচ্ছা দিয়ে কখনোই যেটা ইচ্ছাটা হয় যে ইন্দ্রিয় তৃপ্তিটা সেটা প্রেম না। সেজন্যই এখানে বলল যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা ওটা হচ্ছে কাম। আর কৃষ্ণেন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা, কৃষ্ণেন্দ্রিয় মানেটা কৃষ্ণ হিসিকে না হিসিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। এটা ভক্তি। এটা আসছে লাজিনী ষাঁড়ের আবার ২ টো বৃত্তি আছে। একটা সেজন্য ভক্তি কথাটা এলো বলে এখানে বলে দিচ্ছি আবার। একটা হচ্ছে
ভক্তির প্রকাশ, আর একটা হচ্ছে ভক্তি। যে এই লাদিনী শক্তিটারই বৃত্তিটা হচ্ছে বিকার বা বিকৃত অবস্থা, মানে বিকার মানে বললাম পজিটিভ সাইড। এটা হচ্ছে কি ভক্তি। আর একটা হচ্ছে ভক্তির প্রবর্তক। এই লাদিনী বৃত্তি সবসময়তেই একটা ডিফিউজ করছে। মানে বিচ্ছুরিত হচ্ছে। সূর্যের রশ্মির মতো সবসময় আপনার স্পন্টেনিয়াসলি সবসময় এরকম ভাবে যে বিচ্ছু সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে অনন্তকাল ধরে এর স্বভাব। সেইটা যখন ওই বিশুদ্ধ সত্ত্ব অর্থাৎ শুদ্ধ সত্ত্ব এই সাধন প্রভাবের দ্বারা ভক্তি প্রভাবের কোনো হৃদয়েতে শুদ্ধ যোগ্য হৃদয়েতে এসে একটা কণা বসে, তখন সেটা হয়ে যায় বিশুদ্ধ সত্ত্ব। অর্থাৎ প্রথমে কি হয়? বসুদেব সত্যং বিশুদ্ধ বলে একটু আগে যেটা বলা হচ্ছিল। সেইখানেতে কি হয়? তারপরে ওই জ্ঞান স্বরূপ ভগবান সেখানে স্বয়ং ভগবান সেখানে তিনি আবির্ভূত হন। এবার তিনি ঠিক তার ক্রিয়া শক্তি, এটা হচ্ছে ক্রিয়া। যে ভগবান হলো তার ক্রিয়া হচ্ছে কিনা লাদিনীর সার অর্থাৎ প্রেম। তার মানে কি হলো? এই প্রাকৃত ইন্দ্র যখন ভজন প্রভাবে আদৌ শ্রদ্ধা ইত্যাদি উপনিষদের মধ্যে যেগুলো আছে অনর্থ নিবৃত্তির পরে ভজনে যখন আগে ভজনে নিষ্ঠা রুচি আসক্তি হবে, তারপরে ভজনীয় বস্তু অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুতে নিষ্ঠা রুচি আসক্তি হবে হবার পরেতে, তারপরে ওই ভাব, তারপরে প্রেম আসবে। এইখানে একটা ভাবের কথা যে বলেছে সেটা কিন্তু এই ভাব নয়, আসছি পরেতে। যাক, এই হলো লাদিন সার যে প্রেম বলা হলো, তার প্রেম সম্বন্ধে বলা হলো। এবার সেই তাহলে কি লাদিনী অর্থাৎ কি হলো? সচ্চিদানন্দ বস্তু ভগবানের সচ্চিদ আনন্দের মধ্যে সর্বোত্তম সার হচ্ছে কি না লাদিনী। মানে আনন্দ অংশের যে সার বস্তুরা তার নাম হচ্ছে লাদিনী শক্তি। সেই লাদিনীর সার হচ্ছে কি না প্রেম। এবার কি প্রেমের সার হলো কি না সারের সার বলছে? প্রেমের সার হলো কি না ভাব। আবার ভাবের চরম পরাকাষ্ঠা, তার চরম প্রকাশিত হচ্ছে কি না মহাভাব। এখন এবার ভাবটা কি এবার জানতে, এখানে মাঝখানটা গ্যাপ হয়ে গেল, এটা জেনে নিতে হবে। এই প্রেম আর ভাব এক বস্তু নয়। এইখানে যেহেতু বলেছে কেন নয় সেটা বলছি, যে আদৌ শ্রদ্ধা এই শ্লোকের মধ্যে আমাদের জানা আছে নিষ্ঠা তত রুচি ভাব তথা প্রেম। ভাবের পর প্রেম হয়, ভাবকে বলা হচ্ছে পুষ্পস্বরূপ। সেটা হচ্ছে কি না প্রেমের আভাস। পুষ্প হচ্ছে মানে প্রেম শব্দ হচ্ছে ফল। ফল যেরকম মানে একটা উপমা দেওয়ার জন্য ফুল আসছে, তারপরে ফুল থেকে ফল হবে, ফুলটা ঝরে যাবে। সেই ফল যখন আবার পুষ্ট হবে পাকবে তখন তাতে রস হবে, সেই রসের ব্যাপার আছে। তাহলে নিশ্চয়ই এই ভাবের পর যে প্রেম বলেছে, এবার সেই প্রেমের সার ভাব বলেছে, নিশ্চয়ই এই ভাব নয়। এটা মাথায় ঢুকে গেল। তাহলে আগের যে এই যে সাধন দশার মধ্যে যে ভাবটা বলেছে প্রেমের আগের অবস্থাটা পুষ্পস্বরূপ, আবার এখানে বললো কি সেই ভাবের পরে প্রেম আসে, এবং প্রেমটা প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত বস্তু। ভাব এই জগতে আসতে পারে, ভাব মানে আভাস, তো আভাস আসতে পারে, কিন্তু প্রেম হচ্ছে অপ্রাকৃত বস্তু। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম হচ্ছে প্রেম, মানে অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা হিসিকে না হিসিকে সেই ভক্তিটা। এবার সেই প্রেমের সার বলছে ভাব বললো এখানে। তার মানে ওই ভাব তো না, ওটা তো আগে হয়েছে, ওই ভাবের পর তো প্রেম আছে। এবার এই প্রেমের সার ভাব, তাহলে এই ভাবটা কি এই জানতে গেলে কিছু এর মধ্যে আবার কিছু স্টপেজ আছে, জানেন বল স্টপেজ, কিছু স্টেশন আছে জানতে হবে। সেটা হচ্ছে কি না প্রেম সার বলছে গাঢ়তম পরিণতি হচ্ছে কি তার নাম হচ্ছে সার। এবার ভাবের অভিব্যক্তিটা কি সেটা হচ্ছে বলছে যে এই ভাবে আসতে গেলে প্রেমের পরে কি না সেটা বললো কি না স্নেহ, মান, প্রণয়, তারপরে হচ্ছে ভাব। ওই ভাবটা কি বলে মহাভাব বা মহাভাবের আবার দুটো আছে, রূঢ় আর অধিরূঢ়। এইটা হচ্ছে মদন বা মদনাক্ষ, মোহন বা মদনাক্ষ, এইগুলো আছে এর মধ্যে। এখন তাহলে ভাবটা পরে আসছে, প্রেম
প্রেমের যে পরিণতিটা, প্রেমের যে প্রকাশ বা অ্যাক্টিভেশনটা, ক্রিয়াটা, প্রেম হলে কি হয়, কিরকম ভাব তার পরিণতি বা বিকার, যেটা বললাম বিকার হয়, কিরকম অবস্থাটা প্রাপ্ত হয়, অর্থাৎ রস, এক কথা আবার বলা যায় রস, সেই ফল, প্রেমটা হচ্ছে ফলস্বরূপ। না পাকলে তো রস হয় না, এবং রস না হলে ফলের আস্বাদন হয় না। তা প্রেম হয়েছে সম্বন্ধ, জ্ঞান হয়েছে সম্বন্ধ হয়েছে, অর্থাৎ পোস্টটা পাওয়া গেছে। এবার কোনো কিছু একটা চাকরিতে পোস্ট বলে, টেবিল চেয়ার পেলো, কিন্তু তাকে তো সে অ্যাক্টিভেশন করতে হবে, কাজ করতে হবে, সেটাকে তো কাজ করতে হবে, তো তবেই তো তার মধ্যে সেটা অধিকারটা লাগবে। আমার অধিকার আছে, আমি ম্যানেজার বা কিছু একটা, কাজটা তো করতে হবে, টেবিল পেলাম, সব পেলাম, কাজ করার পরেতে এবার সেখানে কিরম কাজের দক্ষতা বা কত উপায়, কি হচ্ছে, কার সঙ্গে কি সম্বন্ধ, সেটা এবার ঠিক হবে, সম্বন্ধটা স্থায়ী হবে বা অভিব্যক্ত হবে বা অ্যাক্টিভেশন হবে। সেই কার্যকারিতাটা কিভাবে হয় সেটা জানছি। প্রেম মানে তারপরে যে রস কিভাবে পরিণত হয়, তার গাঢ় অবস্থা, ভাব বললে, কিন্তু ভাবটা কিভাবে আছে সেটা বলতে গেলে প্রেমের একটু উচ্চ অবস্থাটা হচ্ছে কি না, স্নেহ। স্নেহটা কিরকম না, যার প্রতি প্রেম, সেটা যখন তার সেই সম্বন্ধটা এবং তার সেবার জন্য, তার ইন্দ্রিয় তৃপ্তির জন্যে অদম্য একটা বাসনা, সেবা বাসনা প্রফুল্ল, এবং সেটা উজ্জ্বল, উন্নত, উজ্জ্বল, শ্রেষ্ঠ। উন্নত কিরকম, মানে কোন রকম নিকৃষ্ট বা নিজের জন্যে, কোন রকম ভাবে একটু গন্ধও থাকবে না সেখানে। এখানে আগেই বলে দিয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, নিজের জন্য কোনো বাঞ্ছা, আমার ভালো লাগে, আমার এরকম কোন রকম ভাবনাই সেখানে অসম্ভব, নির্ধৌত একেবারে, এবং সেটা সেই জন্য উজ্জ্বল। সেই এই হলো কি বলে, আর উজ্জ্বলটা কিরকম না, শুধু তার জন্য, অর্থাৎ ভগবানের প্রতি প্রেম বলা হয়েছে এখানে, ভগবানই প্রেমটা, প্রেম শব্দের প্রযোজ্য, কারণ তিনি হচ্ছেন একমাত্র নিত্য বস্তু। আর সেটা কি উজ্জ্বল, মানে এত উজ্জ্বল, প্রগাঢ়, যে শুধু তার সেবা বাসনার জন্য সেটা যখন আরো প্রগাঢ়ত্ব লাভ করে, সেটার নাম হচ্ছে স্নেহ। এটা বলছে স্নেহ বললো। এবার হচ্ছে কি বললো, স্নেহের পরে বলছে কি না, মান। স্নেহ মান বললাম তো, মান, মান কি না, ওই প্রগাঢ় স্নেহ যখন আরো প্রগাঢ়তা লাভ করে, এমন কি রকম মনে হয়, মানে গতিপ্রাপ্ত হয়, যখন উল্টো মনে হয়, যেরকম যখন ফ্যানটা ঘোরে না, জোরে যখন ঘোরে তখন কিরকম মনে হয়, জোরে ফ্যানের ব্লেড গুলো ঘুরছে, তখন কি উল্টো দিকে ঘুরছে মনে হয় না, যখন জোরে দেবে দেখবে এদিকে ঘুরছে, কিন্তু মনে হয় এরকম করে ঘুরছে, আস্তে 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 এবং আস্তে, খুব স্পিডে ঘুরছে, এদিকে ঘুরছে, জানুন, কিন্তু দেখে মনে হয় উল্টো দিকে আস্তে আস্তে ঘুরছে, এরকম মনে হয় না। তা এই মানটা হচ্ছে এরকম, মানে ভেতরে প্রচন্ড, মানে কি সেবা বাসনা, তা কৃষ্ণেন্দ্রিয়, কিন্তু বাইরে মনে হচ্ছে যেন না রাগের মতো। কিন্তু এই যে কুটিলতাটা, আচ্ছা, অর্থাৎ এই প্রেম বা সেবা বাসনা যখন কুটিলতা প্রাপ্ত হয়, প্রেম যখন কুটিলতা প্রাপ্ত হয়, জটিলতা প্রাপ্ত হয়, জটিল অবস্থা, তখন তার নাম হচ্ছে মান। এখন এই কুটিলতা বা রাগের মতো বাইরে দেখতে, এটা কিন্তু বারবার মাথায় আনতে একদম বলে যে এটা প্রাকৃত ব্যাপার একদমই নয়, শুধু উল্টো মনে হচ্ছে, কিন্তু ভেতরে অনন্ত আনন্দ, বাইরে মনে হচ্ছে না খুব রাগ, ভালো লাগছে না, দুঃখ, কষ্ট, কাঁদছে, কান্নাকাটি করছে, এরকম অবস্থাটা, যেরকম একটা ভয়, এরকম অবস্থাটা হয়, এরকম ভাব, উল্টো, ভেতরে ফল্গুর মতো ভেতরে স্রোত চলে যাচ্ছে, মানে এক সেকেন্ডও কৃষ্ণ সেবা ছাড়া থাকা যায় না। আর বাইরে মনে হচ্ছে না, 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 তুমি যাও, তুমি একটা বদমাশ, তোমাকে ভালো ভালোবাসা, চলে যাও তুমি, তুমি একটা চোর, তুমি একটা কপ্পর, তুমি লম্পট, ইত্যাদি বলছে। এই অবস্থাগুলোর নাম হচ্ছে মান। এর বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব কাব্যেতে, পদাবলিতে এগুলো সব ভালো করে দিয়ে আছে। যেরকম যে উদাহরণ, যেরকম ওই ক্ষীরের তৈরি সাপ বা বিছা বা কোনো ভয়ঙ্কর একটা জিনিস যদি তৈরি করা হয়, দেখতে একদম দেখে মনে হয় সাপ, সাপ দেখলে তো ভয় 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 লাগে না, কিন্তু ওটা তো ক্ষীরের সাপ তো,
দেখে ভয় লাগছে কিন্তু সবটাই তার ক্ষীর। দাঁতটাও ক্ষীর, ল্যাজটাও ক্ষীর, সবটাই ক্ষীর। ক্ষীরের তৈরি। ক্ষীরের দিয়ে তৈরি। সেরকম মানটা ওরকম প্রেম দিয়েই তৈরি। সেজন্য দেখে ওরকম ভাব মনে হচ্ছে। এজন্য যারা অতত্ত্বজ্ঞ লোক বা অনধিকারী লোক তাদের জন্য এগুলো আদৌ নয়। অর্থাৎ প্রেম মানে কি সিদ্ধ বস্তু। যারা সাধনে সিদ্ধ অবস্থা হয়ে গেছে। হুম। কিন্তু এখানে বলেছে কারণ আছে বলার জন্যে। বলতে হবে যেহেতু মহাপ্রভুর কথা বলা হচ্ছে, এ একটুখানি আমাদের বলতেই হবে। আচ্ছা। সেটার নাম হচ্ছে কি মান। এরপরে হচ্ছে কি না প্রণয় বলছে। প্রণয়টা কিরকম? না এরকম এমন একটা ওই প্রেমের পরিণতি বিকারটা এমন অবস্থাটাতে চলে যায় যে ওই বস্তুর যার প্রতি প্রেম তার ব্যবহৃত যাবতীয় জিনিস তার কলম, কাপড়-চোপড়, জামা, ছাতা, জুতো সবই যেন অভিন্ন মনে হয়। নি 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 নিজের সঙ্গে অভিন্ন যেন ওটা ওর এরকম মনে হয় যেন আমিই এটা। এরকম একটা হয়ে যায়। একাত্মতা পেয়ে যায়। একাত্ম সমস্ত কিছু। এরকম একটা অবস্থাটা মানে ওই মানে বিকৃতপ্রাপ্ত হয়ে যায় এমন একটা মানে চরম গভীরতা যে সম্বন্ধটা আর সেবা বাসনাটা এতই তীব্র হয়ে যায় যে তার সমস্ত কিছু পরিচ্ছদাদি এবং ব্যবহৃত সব জিনিসটাকে নিজের সঙ্গে এক মনে হয়। একদম কোন রকম ভেদ মনে করে না। তাহলে এবার তার সম্বন্ধে সেই বস্তু অর্থাৎ যে বস্তু কৃষ্ণ ভগবান তার সম্বন্ধে কিরকম অবস্থাটা হয়? তার ব্যবহৃত বস্তুতেই এরকম অবস্থা। স্নেহ, মান, প্রণয়। এরপরে কি হচ্ছে? না হচ্ছে রাগ। রাগ মানে কি? না যে বস্তুর প্রতি প্রেম, সেই প্রেমটা এমন অবস্থাতে চলে যায়, যখন তার সঙ্গে কোনো রকম ভাবে একটু শুধু দর্শন পাবার জন্যে, একটু দর্শন দূর থেকে হলেও একটু দর্শনের জন্যে দুনিয়ার এই পৃথিবীর বা এখানে এই বিশ্বব্রহ্মাণ্ডের যত রকমের দুঃখ, সব দুঃখটাকে সুখের মনে হয়। মানে দুঃখ তো নয়, যত ব্যথা, জ্বালা, যন্ত্রণা শুধু দর্শন পাবো একটু তার। এইজন্য সমস্ত দুঃখটাকেই মনে হয় যেন সুখের মতো খুব সুখ বলে মনে হয়। আর যেখানে তার দর্শন পাওয়ার কোন রকম চান্স নেই কোন সুযোগই নেই, তখন যত দুনিয়ার যত সুখই আসুক সবগুলো মানে জ্বালার মতন মনে হয়। জ্বালা, প্রচন্ড জ্বালা। এই আগুনের জ্বালার মতো মনে হয়। আরো লঙ্কা বাটা গায়ে দিলে যেমন তার চেয়ে জ্বালা মনে হয়। যেমন কিরকম কেউ উদাহরণ দিচ্ছে যে ভগবান কৃষ্ণ যখন যখন গোচারণে যাচ্ছেন এরকম গরমকালেতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রখর রৌদ্র আমরা তো দেখে এসেছি যেরকম জায়গাগুলো তার চরণের চিহ্ন সেই পাহাড়ের উপরে কিরকম গরম কি অবস্থা আর পাহাড়ের উপরগুলো কিরকম হয় ঘাসপালা শুরু হয়ে যায়। যেই পাহাড়ে কত কষ্ট আর পুড়ে যায় তো আমাদের একটুখানি যেতে যেতে সেই পা পুড়ে যাচ্ছে ফোস্কা হয়ে যাচ্ছে। আর সেই খোঁচা আছে সেখানে কাঁটা আছে কত পাথরের এরকম মানে ছুঁচের মতো সব ডগা সে পাথর ধারালো পাথর আছে, কত কাঁটা আছে, হোঁচট লাগে। সেইসব কষ্টগুলোকেও সুখের মতো মনে হয়। যে কিনা ওইখানে গেলে কৃষ্ণ গোচারণ করছেন দর্শনটা পাবো। বহু দূরে, দূরে আছেন কৃষ্ণ, বহু দূরে। অনেক দূরে আছেন কৃষ্ণ গোচারণ করছেন। কিন্তু ওইখানে গেলে পাহাড়ের চূড়াতে গেলে একটু দেখতে পাবো। সেই যে আমরা আমরা গেলাম না কেদারনাথ কেদারনাথ, বদ্রীনাথ ওখানে সব কত উঁচু, উঁচু সব পাহাড়গুলো, চরণ পাহাড়ি সব আছে যেখানে। সেখান থেকে একটুখানি কৃষ্ণের দর্শন পাবে, সে গোচারণ করছে তাও আবার। দূরে কত দূরে আছে। সেইটাই তার কাছে ওইটা খুব সুখের বলে মনে হচ্ছে। ওই পাহাড়ে উঠে যাওয়াটা। এখন তো রাস্তা হয়ে তখন তো রাস্তা ছিল না। পাহাড়ে উঠে এরকম ফাটা দিয়ে। আর যদি কৃষ্ণ কৃষ্ণর দর্শন হবে না ওই এক 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 মুহূর্তে ওখানে গোচারণ গেছে। সেইজন্য যদি যত দুনিয়ার সুখ শান্তি আর নাচ, গান, বাজনা, খাওয়া-দাওয়ার টাকা দিয়ে যত কিছু করে দাও না সেই গরমকালে সেই এসি রুমেই দাও না ভালো করে। ওটা যেন জ্বালা করবে তার মধ্যে এরকম কষ্ট হবে। এগুলো আমাদের মাথাতে আসবে না। শুধু এগুলো বৈষ্ণব সাহিত্যের ব্যাখ্যাগুলো আছে বলে এগুলো বলতে হচ্ছে এই অবস্থাতে। যেহেতু বলেছি ভাবটা, একে হচ্ছে রাগ। এবার রাগের পরে হচ্ছে অনুরাগ। অনুরাগটা কিরকম? এটা হলো রাগের ব্যাপার। রাগ বলে। তা অনুরাগ কিনা ওই ভাবটা
এই যে অবস্থাগুলো প্রতি মুহূর্তে নতুন, নতুন একরকম ভাব থাকে না। ওই একটা ভাবই আছে এরকম ভাবে না। কৃষ্ণের জন্য দেখবে এটা একবার প্রতি সেকেন্ডে নতুন, নতুন করে বাড়ছে, 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 বাড়ছে একদম, একদম একদম ঢেউয়ের মতো। এই অবস্থার নাম হচ্ছে মানে এমন অবস্থা হয়েছে কি করে আর বের পায় না। কোন রকম সবকিছু তালগোল হারিয়ে ফেলে। একটাই লক্ষ্য থাকে যে কৃষ্ণর পি 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 প্রীতি তার দর্শনে। এই প্রতি মুহূর্তে নবনবায়মান রূপে যে ভাবটা যে এই রাগটা যখন অনুমিত হয় বা যখন প্রকাশিত হয় তার নাম হচ্ছে অনুরাগ বলল। এইবার কি বলছে না ভাব। তারপরে এই অবস্থাটা কি হয়? না কৃষ্ণর প্রাপ্তির জন্যে বা না প্রাপ্তির জন্যে পাই পাবার জন্যে আর না পেলে তো না পেলেও জীবনটাকে বিসর্জন দেওয়াটা খুব সুখের মনে হয়। সুখের কিন্তু কৃষ্ণের জন্যে। ভগবানের প্রাপ্তির জন্যে যদি জীবনটাকে এরকম হাজার কোটি জীবন যদি জলাঞ্জলি দেয়া যায়, খুব আনন্দ হবে সেটা। সুখে সুখের বিষয় আনন্দের সঙ্গে। একটু ভাবনা যে না হয়তো জীবনটা ত্যাগ কর, জীবনে কষ্ট হবে, শরীর ছাঁকালে লেগে যাবে, এরকম পুড়ে যাবে। এরকম ব্যাপারটা নয়। এই অবস্থার নাম হচ্ছে কি? আর না পেলে তো কোনো যদি যারা কৃষ্ণকে যদি না পাই তাহলে এই জীবনটাকে লাভ কি? আনন্দের সঙ্গে জীবনটাকে ছেড়ে দাও যা। এই অবস্থাটা। আর পাবার জন্য তাই। যে এইরকম করে এই শরীরটাকে ছাড়লে এখনই পেয়ে যাবো কৃষ্ণকে। এইজন্যে সবসময় প্রস্তুত। একদম আনন্দের সঙ্গে, অতি আনন্দের সঙ্গে। তার নাম হচ্ছে কি? না ভাব। তাহলে এই যে বলল প্রেম, লাদেনীর সার প্রেম, প্রেম সার ভাব। ওই ভাবটা ওই জন্য বলল প্রেমের সার মানে এত কিছু তার মধ্যে বস্তু আছে, স্টেজ আছে। কি হলো তাহলে? প্রেম থেকে কি হলো তাহলে? মনে মনে আছে ক্রমটা? প্রেমের পর প্রেম, স্নেহ, এরপরে কি বললাম? মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। তারপরে মহাভাব, এবার হচ্ছে মোহন আর মাদন এরপরে আছে। এই ভাবটা কি রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে মহাভাব বলে বলেছেন। ভাব মহাভাব একই। কিন্তু এখানে কবিরাজ গোস্বামী এখানে পরিষ্কারই এখানে বলে দিয়েছেন। ভাবের পরম আস্থা নাম মহাভাব। উনি বলে দিয়েছেন যে ভাবের ভাগ করেছেন। যেহেতু মহা কথাটা বলেছেন রাজা, মহারাজা, মহাবৈকুণ্ঠ, মহাবিষ্ণু এসব কথা মহা কথাটা আছে মানে একটা সেইটাকেই বলছেন। তার রূপ গোস্বামী কিছু ভুল বলেননি। তিনি এটাকে এই ভাবটাকে দুটো ভাগ করেছেন। রূঢ় আর অধিরূঢ় এইটাকে বলছেন। রূঢ় আর অধিরূঢ়। সেইটাকেই এখানে বলছে ভাব আর মহাভাব। এখানে কবিরাজ গোস্বামী অন্য নাম দিয়ে বলছেন। মহাভাব মানে হচ্ছে আর রূপ গোস্বামী এটাকে রূঢ় ভাব, অধিরূঢ় ভাব বলেছেন। এই মহাভাবটার আবার মহাভাব স্বরূপাত্তং কৃষ্ণপ্রিয়া বলে গেছে। এবার এই মহাভাবে সবসময়তে এই মহাভাবেতে রাধারানী বলতে যে বস্তুটা অর্থাৎ কিরম বলা হলো যে সৎ চিত আনন্দ সৎ অংশে তার বলা হলো তার অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বলদেব। কৃষ্ণই কিন্তু সচ্চিদানন্দ মানে কৃষ্ণ ভগবান একজনই। নমামি স্বয়ং সচ্চিদানন্দ রূপম ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ রূপ। তার সদংশ যেখানে সদংশ সেটা শুদ্ধ সত্য বিশুদ্ধ সত্য স্বরূপ। সে তার অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে বলদেব। আর চিদংশের যেটা অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে তিনি হচ্ছেন কাত্যায়নী যোগমায়া বা জ্ঞান স্বরূপ ভগবান স্বয়ং। আর আনন্দ অংশে কি অধিষ্ঠাত্রী দেবতার নাম হচ্ছে তিনি ভগবান। তার নাম হচ্ছে কিনা তাকে রাধারানী। তার বোঝা গেল রাধারানী মানে একটা নায়িকা বা এই যে যেরকম আমাদের প্রাকৃত নায়িকা প্রাকৃত একটা মহিলার শরীর এরকম কিন্তু নয়। যেরকম ছবি এঁকে দিচ্ছে এরকম করে আঁকছে কত রকম আমরা সব বাজারে পাই বা এরকম ব্যাপারটাই নয় তাহলে। এই জানা গেল ব্যাপারটা। তাহলে এই যে মহাভাব স্বরূপম এই যে এতগুলো ব্যাপার বলা হলো, মহাভাব স্বরূপাত্তং কৃষ্ণপ্রের সেই মহাভাব স্বরূপ। সেই রাধারানীর যে স্বরূপটা হচ্ছে যে রূপটা তাহলে তাহলে তাকে কি এঁকে এরকম করে এরকম দেখে বোঝানো যায় নাকি? অতএব এইগুলো যে প্রাকৃত ব্যাপার যে বলা হচ্ছে এই ব্যাপারটা আদৌ নয়।
ভুলটা এখানেই আমাদের প্রথম থেকেই আমাদের সেই কবিরাজ গোস্বামী সেই জন্যই এখানে এত তিনি তার সময়টাকে দিয়েছেন। যে চৈতন্য মহাপ্রভুকে বুঝতে গেলে এই সচ্চিদানন্দ বস্তু বুঝতে হবে। আগে যেরকম কৃষ্ণ বস্তুটা তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু সবাই তো বলছে, ছোট থেকে বড় সকলই বলছে। কিন্তু রাধারানী কে আর কৃষ্ণই কে এটাই তো বুঝলো না। আরে রাধা আর কৃষ্ণ তাহলে সেটা বুঝি তার মহাপ্রভুকে বুঝবে কি করে? সেই জন্যই আগে তো ওইতো কৃষ্ণ সম্বন্ধে বলা হলো তো। যে কৃষ্ণ সম্বন্ধে আমরা জানি। কি না কৃষ্ণ কি বস্তু? ওই 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 কতগুলো সব বলেছে না মহাবিষ্ণু, কারণ, গর্ভ, ক্ষীরোদ যেসব আমি বলেছ না নাকি? এগুলো সব বলে গেছে? এত অবতার, এত রকম অবতার, মৎস্য, কূর্ম, বারহ, রাম, নৃসিংহ এরকম বলে গেছেন তো। তার সব শরীর থেকে আসছে। তাহলে কৃষ্ণ বস্তুটা এরকম ভাব তিনি আগে বুঝে গেছেন। এবার সেই সচ্চিদানন্দ বস্তুর কৃষ্ণর তিনি কি না সচ্চিদানন্দ। এবার সচ্চিদানন্দর মধ্যে এবার সারের সার হচ্ছে লাদিনী অংশ। সেই লাদিনীর সার হচ্ছে কিনা প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। সেই মহাভাব স্বরূপ যার সেই রূপটা সারটা তিনি হচ্ছে রাধারানী। হলো অর্থাৎ সেই কৃষ্ণই তারই বিকার অর্থাৎ শুদ্ধ বিশুদ্ধ সত্যস্বরূপ। তার বিকারের বিকার শ্রেষ্ঠতম যে ব্যাপার হচ্ছে কিনা মহাভাব। এই মহাভাব দিয়ে তৈরি রাধারানী অর্থাৎ কৃষ্ণরই অংশতম। যেহেতু কৃষ্ণ সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ মানে তো কৃষ্ণ, যে ভগবান কৃষ্ণ। এবার তারই একটা যে ভাগেতে, যে প্রদেশটাতে, যে দিকটাতে লাদিনীর অংশটা বেশি আছে ৩ টের মধ্যে সচ্চিদানন্দের মধ্যে। সেই অংশের বা বিশুদ্ধ সত্ত্বের সেই অংশটা উম 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 মধ্যে যে সার তার নাম হচ্ছে প্রেম। সেই প্রেম থেকে এবার ভাবটা কতখানি তার মধ্যে এত কিছু স্নেহ, মান, প্রণয় ইত্যাদি রাগ অনুরাগ আছে। সেই ভাবের সার হচ্ছে মহাভাব বা অধিরূঢ় মহাভাব, অধিরূঢ় ভাব। সেই বস্তু দিয়ে তৈরি হচ্ছেন যে ব্যাপারটা সেইটা হচ্ছে রাধারানী। হলো তিনি তার মানে এই মহাভাব এত বড় একটা ব্যাপার সবসময়তে তিনি ওই অবস্থায় থাকেন। সবসময়তে। ওই যে রাগ, অনুরাগ যে কথাগুলো বলা হলো সর্বদা। এবার এরপরে সেটাকে এবার বাড়েন। প্রতিনিয়ত বাড়ে বলা হলো যেহেতু ভাব যেহেতু ভাব বলা হলো না? ভাব মানে প্রতিনিয়ত বাড়ছে বলা হলো। রাগ, অনুরাগ বলা হলো। এবার ভাবটা কি বলা হলো? না ঢেউয়ের মতো। সবসময় একরকম ভাবে নয়। এবার সেই ভাব ঢেউটা যখন সুনামি আসে, শুনি তখন কি সেই ঢেউই তো। অ সেই ঢেউ সবসময় সমুদ্রে চলছে। ছোট বড় কিন্তু যখন সুনামি আসে কিরকম অবস্থা হয়? সবকিছু সব ভেঙে চুরে চলে যায়। তো সেই সুনামিটার নাম হচ্ছে কি? নাকি মদনাক্ষম। সেই 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 তাই মদনাক্ষম মহাভাবটা একমাত্র এই রাধারানীরই হয়। আর বাকি যে সমস্ত আছে তার সখীরা তারই প্রকাশ। যেরকম ভাব যে কৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে বলল না? ওই যে অনন্ত অবতার, আ আবেশ অবতার, সপ্তাবেশ অবতার, তারপর যুগাবতার, মন্বন্তরাবতার, পুরুষাবতার, লীলাবতার, বহু অবতার বলল না তাতে কি সবাই তো ভগবান। সবাই ভগবান তো। সবাই ভগবত্ব আছে। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ কলাপুংস। এখানেও সেরকম ভাব সেই কৃষ্ণেরই সমস্ত শক্তির সারটা সেটা হচ্ছে কি তার মধ্যে লাদেন শক্তির যে অবস্থাটা মহাভাব সেটা রাধারানী। তারও ওরকম ভাব অনন্ত তার প্রকাশ আছে কিনা সেগুলো হচ্ছে কিনা গোপী। গোপীরা সেই রাধারানীর প্রকাশ। তারই শরীরের একটা অনন্ত ভাবের একটা মূর্ত বিগ্রহ হচ্ছে কিনা গোপী। হলো তার মধ্যে কতগুলো বিশেষ ভাব থাকলে এরকম রস আছে। ১২ টা রস মোটামুটি। তার মধ্যে ৫ টা বিশেষ আছে। সব জায়গাতেই আছে। এখানে বহু কপি আছে, বহু ভাব আছে। কিন্তু ৮ জন আবার বিশেষ মানে ৮ টা ভাব বিশেষ আছে। ৮ টার মধ্যেও আবার বিশেষত্ব আছে। পরবর্তীকালে বলছি সেখানে। তো মোটামুটি এই ব্যাপারটা। এখন কেন বলছেন যেখানে বুঝতে হবে যে এই গুণ না বুঝলে মহাপ্রভুকে বোঝা যাবে না। সেইজন্য কবিরাজ গোস্বামী বলেছেন এবং আমাদেরকেও সেটা বলতে হবে বহির্মুখভাবে। বলতে বাধ্য। এগুলো মানুষ বুঝবে কি বুঝবে না ব্যাপার না। কিন্তু এইটা না বুঝলে ওখানে মহাপ্রভুর কাছে যাওয়া। মহাপ্রভু কি বস্তু তাহলে এই যে দুটো মিলিত বিগ্রহ রাধা এবং কৃষ্ণ মিলিত তাহলে কি বস্তু? সে আমাদের মতো না কিরকম না সাধারণ একটা দেবতা বা দেবী কি করে হয় বাবা? কৃষ্ণ একটা পুরুষ আর আ রাধারানী একটা মেয়ে ছেলে। আমাদের মধ্যে যেমন আমরা বলি আর দুটো এক হয়ে গেল এসব বলে না। আর এই সর্বদামোদর এরা আবার কি সখী গোপী এ বাবা তোমাদের কথাবার্তা বুঝিনি আমরা। তা তোমরা বুঝবে কি করে? এ যে বোঝার বুঝতে গেলে এই পথ দিয়ে তো আসতে হবে রে বাবা।
ওই একটাই তো পথ আছে, সেই পথ দিয়ে তোমাকে গ্রিন চ্যানেল দিয়ে তোমাকে যেতে হবে, ওইটা পাস করতে হবে তো, অন্য দিক দিয়ে আসা যাবে না। সেই জন্যই যারা এখান দিয়ে আসতে চাচ্ছে, জানতে চাচ্ছে, তাদের জন্যে এই ব্যাপারগুলো। ১ ঘন্টা হয়ে গেল তো। দেখো, হ্যাঁ, এবার এখানে বলছি, মহাভাবা স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এমনি বললাম মোটামুটি তা। মহাভাব স্বরূপ অর্থাৎ মহাভাব স্বরূপ মানে কি, ওই মদনাক্ষ মহাভাব যেটা মহাভাব স্বরূপ। মহাভাব স্বরূপত্তং কৃষ্ণ প্রিয়া গরিয়সী, গরিয়সী এটা বলেছে এখানে, সেইটাই এখানে বলছে। মহাভাব স্বরূপ অর্থাৎ শ্রী রাধা ঠাকুরানী আর সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, অর্থাৎ কৃষ্ণ প্রিয়া গরিয়সী। কৃষ্ণ প্রিয়া বহুত আছে, অনেক আছে, এবং তাদের অনন্ত গুণও আছে, অনন্ত গুণও আছে তাদের প্রত্যেকেরই। যেরকম ভাবে ওখানে ভগবানের কৃষ্ণের যেরকম ভাবে অনন্ত লীলা, তার অনন্ত অবতার আছে, তাদের অনন্ত কৃষ্ণের মধ্যে ভগবানের মধ্যে তারা সবাই তো ভগবান, ভগবানের যত গুণ আছে তাদের সবার আছে, সবার সেই সব গুণ আছে। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি যেন স্বয়ং ভগবান। এখানে সেরকম ভাব যে সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, কৃষ্ণ কান্তা কোটি কোটি আছে, তাদের মধ্যে হচ্ছে কান্তার শিরোমণি। কান্তাদের মধ্যে তার মাথা, এবং তাদের মধ্যে শিরের মধ্যে মণি কোথাও থাকে, শুধু তার মাথার মধ্যে থাকে মুকুট, মুকুটের মাথায় থাকে, ওপর থাকে আবার মণি। সেই জন্য বললো কান্তা শিরোমণি, সবার শিরোমণি। আর কি সর্বগুণ খনি, শুধু গুণ বললো না, অনন্ত গুণ আছে, শুধু এটা বললো না, গুণের খনি, অর্থাৎ গুণ যেখান থেকে আসে, আর গুণের উৎসটা অনন্ত গুণ নয়, গুণের যত গুণ আছে যাদের উৎসটা হচ্ছে ওইখান থেকে আসে, অর্থাৎ ওইটা অফ করে দিলে কারুর আর কোনো গুণ নেই। যেরকম ভাব কৃষ্ণ মূল, কৃষ্ণ যদি অফ করে দেয় সমস্ত অবতার ফিউজ হয়ে গেল, হলো সেরকম ব্যাপার। সেই জন্য বলি সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এবার সেইটা উজ্জ্বল নীলমণিতে বলেছে, তা থেকে একটা বলি, তয়োরপ্পু ভয়ের মধ্যে রাধিকা সর্ব কি রাধিকা সর্বথা দিদিকা মহাভাব স্বরূপ প্রিয়ং গুণই রতি বরিয়সী। তাই তাদের দুজনের মধ্যে এবার বলছে, ওই যে যে একটু আগে বললাম, অনন্ত জিনিস থাকে, ভাব আছে, রস আছে, তার মধ্যে কতগুলো আবার আবার বিশেষ থাকে, আবার সেই বিশেষের মধ্যে বিশেষ আছে, আবার সেই রকম অনন্ত গোপী আছে, তার মধ্যে আবার ৮ জন আছে, ৮ জনের মধ্যে আবার বিশেষ আছে। কি না তয়োরপি উভয়ের মধ্যে, উভয়ের মধ্যে, তাদের মধ্যে আবার ২ জন হচ্ছে শ্রেষ্ঠ। কে ২ জন? ললিতা বিশাখা সবাই বলি, ওরকম নয়, ললিতা বিশাখা নয়, ২ বোন রাধারানী আর চন্দ্রাবলী, এনাদের গুণ আর অনন্ত, দুটো নায়িকা দুদিকে আছে। এই দুজনের মধ্যে আবার কি হচ্ছে নাকি রাধিকা সর্বথাতি, ২ জনের মধ্যে দুটো গুণের শ্রেষ্ঠর মধ্যে, শ্রেষ্ঠ নায়কের মধ্যে সমস্ত দিক দিয়ে রাধিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তা কেন কি আছে নাকি এইটা যেটা আগে বলে দিল ওটা প্রমাণ দিচ্ছেন, এই যে মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, এটাই বললো মহাভাব স্বরূপে গুণই রতি বরিয়সী। সর্ব যে গুণের খনি বললো, তা সেই তার অনন্ত গুণের দ্বারা তিনি শেষ গরিয়সী, সবার চাইতে শ্রেষ্ঠ। কেন খনি সবকিছু ওখান থেকে আসে। সেখানে তাই দুজনের মধ্যে হচ্ছে কি না, তাকে রাধারানী শ্রেষ্ঠ। এরকম না কৃষ্ণ কিরকম শ্রেষ্ঠ বলছে, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। ওই জন্য আগের কোনো না বুঝলে বোঝা যাবে না যে তার সমস্ত চিত্ত বৃত্তি ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার যত রকম যাবতীয় আছে সমস্ত ইন্দ্রিয় কোনো সর্বদা ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতির জন্যে সবসময় উদ্যোগী, মানে প্রতিনিয়ত নতুন 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 নতুন। আর কৃষ্ণ নিজের শক্তি রাধা ক্রীড়ার সহায়, অর্থাৎ শক্তিমত রবে। তো সচ্চিদানন্দ মানে তো একজন, কৃষ্ণ কিরকম তার রূপটা কিন্তু সচ্চিদানন্দ রূপ। এবার সেই সচ্চিদানন্দের মধ্যে আনন্দ বৃত্তি, আবার বলছি আনন্দ অংশ হচ্ছে কিনা যে মহাভাব স্বরূপ দিয়ে 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 যেটা তৈরি সেটা হচ্ছে রাধারানী, অর্থাৎ কৃষ্ণই তো,
তিনি এরকম ভাবে বিকৃত, তার সূত্র সত্ত্বের বিশেষ সত্ত্বের বিকার এটা। তার সমস্ত শক্তি অর্থাৎ স্বয়ং ভগবান, তার যত শক্তি আছে সমস্ত শক্তি তিনি সর্বশক্তিমান, কৃষ্ণ সর্বশক্তিমান আর রাধা হচ্ছে সর্বশক্তি। সমস্ত শক্তির হচ্ছে উৎস রাধা রানী। আর সেটা কেন না কৃষ্ণের ক্রীড়ার সহায় শুধুমাত্র। আর ক্রীড়া মানে কি? ক্রীড়া অর্থাৎ কি আনন্দ। তিনি আনন্দ স্বরূপ, তো লাদিমনি তো আনন্দ স্বরূপ। তা ক্রীড়া খেলা মানে তো আনন্দ। সে আনন্দ দেওয়া হচ্ছে সর্বদা আনন্দ, অর্থাৎ সেবা কৃষ্ণেন্দ্রিয়র প্রীতি মানে তো আনন্দ। তার সমস্ত ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য সেই জন্য রাধা রানী তার সমস্ত তার নিজের শক্তি। এখানে ব্রহ্ম সংহিতা থেকে সেই শ্লোকটা দিয়েছে। আনন্দ চিন্ময় রসপতি ভাবিতা বিস্তাবির জয় এবং নিজ রূপতয়া কলাবি গোলকে এবং জীব সত্য ক্ষীরাত্মভূত গোবিন্দ মাদি পুরুষং তমহং সেই গোবিন্দ আদি পুরুষকে তাকে আমি ঘোষণা করি, ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংহিতাতে। এবার এই পর্যন্ত থাকে, এবার আলাদা জিনিস আসবে। এবার কিরম করে তার কৃষ্ণেরই করায় জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় হয়েছে বিবরণ। এবার এই যে বললো কি যে ক্রীড়ার সহায় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়, তার জন্য প্রমাণ দিল ব্রহ্ম সংহিতা থেকে। এবার সেই কিরম করে ক্রীড়ার সহায়তা করে, সহযোগিতা করে ক্রীড়া করা কিভাবে, কত রকম ভাবে, তারপরে ব্যাখ্যাটা দিয়ে গেছে। ওই একটু হালকা করে আমরা বেরিয়ে চলে যাবো শুনতে। ওগুলো তো আমাদের আমাদের মানে আমার অধিকার নেই। আর যাদের আছে নিজের নিজেই কি বুঝলাম না, এই শরীরটা গত থাকে যা গত, এটা কি আত্মা বলে ভাবছি, আমি বলে ভাবছি, এর ভোগেতেই ব্যস্ত আছি। আর আর ভগবানকে কি করবো, তার ইন্দ্র বাঞ্ছা, ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কি করবো। আর এখানে রাধারানী কি অবস্থা থাকে, যাই হোক তার পূর্ণতে সবই হয়, এই আশাতেই আছে। তিনি হচ্ছেন কি না ওই যে টুকটুক সহিত বলেছেন ওই যে কি কৃষ্ণ দেব বন্তং বন্দে মানস মধু কর মর পয় পদ পঙ্কজ মগে যদ্যপি সমাজুষি বিজিতপি পশ্চাৎ ন তব নখাগ্র মরিছে হৃদমিচ্ছামি নিঃসম তবাচ্যুত তদপি কৃপাদ ভূত বিষয়। এটা হৃদমিচ্ছামি তদপি তবাদ্ভুত কৃপাদ ভূত। আমার কোনো যোগ্যতা নেই, সময় ব্রহ্মাও তার ধ্যানের দ্বারা, সর্বোত্তম ধ্যানের দ্বারা তোমার চরণ ছুটে দেবে না, আমি কি করবো। কিন্তু আমার এইটুকু ভরসা বা আশা, বিশ্বাস, দৃঢ়তা যে এরম ইচ্ছা আমি ইচ্ছা করছি কেন, তদেবী কৃপাদ ভূতে বেশি, তোমার অদ্ভুত কৃপা, ডিভিজে মানে ঢেউ, কৃপার তরঙ্গটা অদ্ভুত মানে মন বুদ্ধি দিয়ে করা যাবে না। তুমি সবকিছু তোমার কাছে তো কিছুই না, এবং তুমি করুণা, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, তুমি তো করুণা সিন্ধু, আর আমি দিনের অধিক দয়া করো, দিন আর এই জগতের মধ্যেই আমি আছি, জগৎপতি, এর বাইরে তো আমি নেই, তাহলে তুমি জগতের প্রতি, তুমি না সবই জানো। সেই জন্য আমাদের সেইটা একটা আশা, তা চেষ্টা করি। এখন তো এমনিতে হবে না, সেই চেষ্টাটা কি মনে মনে ওই মন করা খেলে তো হবে না। ওই বলেছেন লোভ, আমি আমি ওই কোনো সব বিচার আছে, আমি ওই উত্তম খাবারটা খেতে চাই, পকেটে পাওয়া যায় প্রচুর দামি জিনিস বা দামি একটা পোশাক চাই বললে চাই করলে তো হবে না। বা যদি আমি বলেছি উদাহরণ দেওয়া, যে কোনো একটা যদি ম্যাথর কিংবা ম্যাথ বলে যে আমি এই রাজকন্যাকে বিবাহ করবো, এটা আমার খুব ইচ্ছাটা হতেই পারে স্যার, কিন্তু ইচ্ছা হলেই কি বিয়ে করতে পারে নাকি। বা আমি ওখানে কি এই প্রেসিডেন্ট হবো, অমুক দেশে আমি একটা প্রেসিডেন্ট হবো, একটা কোনো ম্যাথর অশিক্ষিত মূর্খ মাতাল সে ভাবতে পারে, তাই ইচ্ছা করলে কি হয়ে যাবে নাকি, লোভ করলেই হয়ে যাবে নাকি, সে পথটা কোথায়। তার জন্য যোগ্যতা চাই, যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করো, তাহলে হয়তো হতে পারে না এটা একটা সুযোগ, একটা মানে আশা থাকে, চেষ্টা করো। কিরকম না তিনি কি পছন্দ করেন, তার মনের মতো কাজ করতে হবে, তাহলেই হয়তো হতে চান্স একটা আছে। আর যদি বসে বসে ঘুমায় ওই রাস্তায় শুয়ে ফুটপাতে, আমি কোথাও লোকে পাগল বলে লাথি মেরে কোনোদিনই তো হবে না। এইটাই এখানে বিচারটা, এখানে বলছি কি আজকালকে যেরকম ভাবে
মনে করো আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি হয়ে গেছি, আমি গোপী হয়ে গেছি। অমুক মঠে দীক্ষা নিয়েছি, অমুক মহারাজ কাছে, ব্যাস সব বলে যা খুশি করো এবার তুমি ওখানে চলে যাবে। কোনো পাগল ছাগলের কথা না এগুলো। এখানে বলে প্রভু এরকম এইমাত্র আমাকে বলছে, আপনি এসব এরকম করে বলবেন। তা সত্য কথাটা বলতে হবে তো। কানে ঢুকবে না তো। কানে জল ঢুকবে না তো। এই তো দেখছি এত বছর ধরে দেখছি যে কাল সবাই এরকম বলেছে। এগুলো লাভ কি? এই বীজ ছড়িয়ে আমার লাভটা কি হয়েছে? যে বীজে আমি জানি নিশ্চিত হয়েছি যে বীজে এখানেতে গাছ হবে না, অঙ্কুর হবে না, ফল হবে না, ফসল হবে না। তো ওইরকম ভাবে উৎপাতের কাজ করে আমার সময় নষ্ট করে লাভ কি? সেজন্য চেষ্টা করতে হবে, খুঁড়তে গেলে একটু কষ্ট লাগবে তো। একটু মাটি খুঁড়ে আগাছাগুলো তুলতে হবে। তারপরে বীজ হয়তো হতে পারে। এটা সেরকম সে পথটা হচ্ছে যে ভজন সিদ্ধ, সাধন সিদ্ধ। সাধন দ্বারা সিদ্ধ হতে হবে। আর ওই যা একবারে না ওটা সিদ্ধ বস্তুর একেবারে কিছু না করে সিদ্ধ বস্তুর সে ব্যক্তির মতো এরকম করলে তো হবে না। সিদ্ধর মতো করলে হবে না তো। সাধন করো, সাধন দ্বারা সিদ্ধ হতে হবে। সাধন করতে রাজি নয়। সেই সাধনটা কি না ওই ভগবানই বলে দিয়েছে। দেখো আমাকে পেতে পারো, হবে, আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমার কিপাতে একটু আগেই বলছি সবসময় তো আছে আমার কিপাতে ওয়াইফাই এর মতো। ধরতে হবে তো তোমাকে। ধরার জন্য তোমাকে সেই রেডিও তরঙ্গ ধরার জন্য রেডিও তোমার সেইটাকে তোমাকে নিতে হবে। তারপরে তুমি আশা করো। কোনো বড় পোস্টের জন্য তুমি চাকরি করবে, ম্যানেজার, ডাইরেক্টর, অ্যাডভার্টাইজ পেয়েছো তুমি ঠিক আছে অ্যাপ্লিকেশন করো। তা অ্যাপ্লিকেশন করতে তোমার যোগ্যতা চাই তো। যোগ্যতা যদি তোমাকে অর্জন না করে তাহলে আমি ওই পদটা চাই। আশা করলে হবে নাকি? হ্যাঁ? তোমাকে যে অ্যাপ্লিকেশন করার পরেতে যোগ্যতা অর্জন করে অ্যাপ্লিকেশন করার পরে তুমি একটা আশা করতে পারো। নাকি আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি এই চাকরিটা পাবো। আমি পেতে পারি মাস্টারি বা যেকোনো ডাইরেক্টর যেকোনো পদটা। তো এটা সেরকম ব্যাপার তো। যোগ্যতাটা অর্জন করতে আমরা কেউ চাই না। আশা করব বলে। আশা করলেই হয়ে যাবে। আশা করলে এটা একটা পুরোপুরি ফাজলামির জিনিস। যাদের হচ্ছে তারা আগে ওসব অনেক কিছু করে এসেছে। তারা আশা করছে। যোগ্যতাই নেই। আশা করল ওই একটু আগে বললাম মেধাবীর মতো সে রাস্তায় বসে সে যদি ভাবছে, লোভ হচ্ছে আমি ওরকম ভাবো যে আমি রাজবাড়িতে গিয়ে রাজা হয়ে আমি থাকবো কিংবা রানী হয়ে আমি থাকবো। তো বিভিন্ন পাগল ছাগলগুলো তো দূর করে দেবে। এটা সেরকম ব্যাপারটা হয়। শুধু তাই না মানে পানিশমেন্ট হবে তো তার। পানিশমেন্ট হয়ে যাবে তার। জেল হয়ে যাবে তো। জেল ফাঁসি হয়ে যাবে। এই ব্যাপারগুলো বুঝতে চায় না এখন। ভুল পথে মিসগাইড হয়ে যাচ্ছে। এজন্যই এগুলো দিয়েছে। চৈতন্য মহাপ্রভু কে কি ব্যাপার মহাপ্রভু ভক্ত জয় নিতাই, জয় নিতাই করলে হবে না শুধু মুখে। ভেতরে সেই গজগজ অনর্থ অন্নাভিলাষ এইগুলোকে দেখতে হবে, পরিষ্কার করতে হবে। ওপরে শুধুমাত্র সাবান মাখলেই হলো না। ভালো ভালো পোশাক চাপালে দামি পোশাক আর ওই এরম করে দিলে হলো না তিলক-মিলক করে। এটা তো করতে হবে। ভেতরের গার্বেজ গুলো যে জঞ্জালগুলো পরিষ্কার করো। কি সে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোতে লক্ষ্য করো। এই কৃপাতে ভগবত কৃপাতে আপনি চলে যাবেন। তা চলে যাওয়ার জন্য ইচ্ছা করতে হবে তো। এই লোকটা আগে করো। যে আমার এই যে জঞ্জালগুলোকে সাফ করো ভগবান তুমি তো করুণাশীল, করুণাময়। এটা তো কেউ করেনি। এটা করলেই তারপর আস্তে করো। এবার যখন ওইটা গেছে তখন এবার আশা করতে পারি, তুমি যখন আমাকে এইটা করেছো তাহলে ওইটা করি। সব এই নিয়ে তো প্রমাণ শিক্ষা আছে। যখন ওই যে যখন গোবিন্দ ভস্ম হলো যখন কি বলদেব বিদ্যাভূষণ কি বললেন? তার সাক্ষী গোপালের ব্যাপারে যখন সাক্ষী গোপাল ব্রাহ্মণ যখন গেল তখন গোপাল কি বললেন? বিগ্রহ কি কোনো যায় কখনো? কথা শুনেছে? তখন ইনি কি বললেন? ব্রাহ্মণ কি বললেন? বিগ্রহ কি কোনো কথা বলে? তা তো বলে না। তা তুমি যখন কথা বলেছো যে বিগ্রহ কথা বলতে পারে সে বিগ্রহ চলতেও পারে। ব্যাস তখন গোপাল মুচকি হেসে দিয়েছে। মানে ওইটাই দিয়ে দিয়েছেন ওইভাবে। এই সব জায়গায় applicable এরকম ভাব হচ্ছে কায়দাটা আছে। ভজনের কৌশল হচ্ছে এইটা। যে আগে তুমি আমাকে যোগ্য করো। এখন আমি তো অপদার্থ। কিন্তু কীর্তন গোপীনাথ, মমনিবন্ধন এখানে আমি বিষয়ী দুর্জন সদা কামের রত মুখে বলে যাচ্ছি। মন থেকে বলো, হৃদয় থেকে বলো। ঠিক কাজ হয়ে গেছে। চলে গেছে। যেই হয়ে যাবে তখন এবার হালকা হয়ে গেলে তখন এবার তখন কি বলতে ভগবান হ্যাঁ, তুমি যখন এটা করতে পেরেছো আমাকে ওই নরক থেকে উদ্ধার করতে পেরেছো, এবার তো তাহলে ভগবান তুমি তো এটা করতে পারো। এবার যদি তোমার করুণা হয় তুমি খুব করুণাময় করো সব
টুইকাই করে বললেই ব্যাস চলে যাবে। এইটা তো সোজা বুঝলি, সোজা প্রসেস। কিন্তু আমরা ওই পথে হাঁটতে চাই না তো। এই পথটা তো দেখেই তো আমরা ওই পথে হাঁটতে চাই না। কিছুতেই আমরা ওখানটা হাত দিতে দেবো না। এই নাম টিপে থাকো। না, এই ফোড়া হয়েছে, ঘা হয়েছে। না, না, চাপা দিয়ে কাপড় চাপা দিয়ে দেখেন। তাহলে কি করে হবে? রুগী তো তাকে অপারেশন থিয়েটার বলে ডাক্তার নিয়ে ওখানে যেতে হবে তো তাকে। যেতেই চাচ্ছে না। আগে থাকতে হবে, না আমি বুঝি। ওই কি একটু বলেছে মুখে থুতু দিবি আর ওই একটুখানি ওই কি কলা গাছের রস দিবি ভালো হয়ে যাবে। ওই শুনে ওরা ওইসব শুনছে। এই শুনে মাতালের কথা শুনবে এরা। তাহলে সেইজন্যই কথাগুলো বললে প্রভু এসব খারাপ কথা বলে। আমরা এদের প্রতি বিশ্বাস করি কিন্তু ওইগুলো বিশ্বাস করি না। এই হচ্ছে কলিযুগের ব্যাপার। সেই ভগবান যেমন শাস্ত্রে বলে গেছেন, এ কি বলল ওই মহারাজ, সেই মহারাজ কত লক্ষ মহারাজ সেজেছে তো সাজা আছে তো রে বাবা। এরা লক্ষ্যই এদের কথায় কোনো কাজ হয়নি তো ওরাই তো কিছুই পারে। যেরকম আমার জ্যোতিষী বসে থাকে না এইসব রাস্তায়, তোমার এই হয়েছে রাহু ছাড়াবো, শনি ছাড়াবো। আরে ওকে তো শনি ধরে আছে। আর তোমার তো ছাড়াও আগে। ট্রেনে দেখবি হকার বলছে, "এই চাও আমলকি, চুয়া ঢেকুর মারা সব লোক এসব সব রোগ ভালো হয়ে যাবে।" তোর তো চুয়া ঢেকুর মারছে তো। তোর চুয়া ঢেকুর মারছে তুই ওটা ঠিক কর আগে। এরকম হচ্ছে না সব? তাহলে ঐরকম বলছি। তা আমরা ওদের বিশ্বাস করি। এই হচ্ছে উৎপত্তির বিষয়। বিশ্বাস কাউকে করতে হবে না। তাকে না, ওকে নয়, এখানে আমাকে না, তোমাকে না, কাউকে নয়। শাস্ত্রকে বিশ্বাস করো। শাস্ত্র মানে কি? ওই যে যারা ও আবার বলে এগুলোই শাস্ত্র। ওগুলো শাস্ত্র তো নয়। মূল শাস্ত্র কি সেটা বলে দিয়েছে। ওই মহারাজ সবার কাছে বলছে যেরকম ভাব বিচার গুণে কিরকম ভাব। ও বলেন এই আমার কাছে লোক আসে অনেকেই আসে যে কিছুদিন আগে জিজ্ঞেস করছিল। আচ্ছা, বাবা যদি খুনি মাতাল হয় তাহলে কি বাবাকে কি এরম পুজো করতে হবে? শাস্ত্রে তো বলেছে বাবার। আমি আমি তখন ওকে বললাম যে, "বাবা তো তাহলে যে খুনি গুন্ডায় যে এতগুলো খুন করেছে ফাঁসি দিয়েছে এরাও তো একজনের একটা বাবা। প্রত্যেকটা ছাগল, কুকুর, ভেড়া, শুয়ার এগুলো কারোর না কারোর বাবা। তাহলে সবাই তাহলে ভগবান হয়ে গেল। কারোর না কারোর একজনের তো বাবা তো। তাহলে যুক্তি তখন চোখটা বড় হয়ে গেছে। বলছে মাকে জননী জন্মভূমি স্বর্গ মা, তাহলে মাও তো হয়তো কত তো এরকম মানে অসভ্য নোংরা অপদার্থ এরকমভাবে ডাইনি আছে আমাদের দেশেও যে একটা ডাইনি সেজে আছে। মা মা সাহায্যে মানুষ সাহায্য। এগুলো তো তাহলে পুজো করতে হবে। তাহলে খারাপ থেকে বলছে না ছেলের কাছে মা ভালো আছে। তাহলে কারুর না কারুর একজন তো সে মা বা কিছু বাবা তো। তাহলে কি হয় বিচারটা কি বলেছে? মায়ের কথা বলেছে। মা মানে কাকে বলে? জন্ম দিলে কুকুর ছিল যে জন্ম দিচ্ছে। জন্মদিন দিলে কি মা-বাবা হয়ে গেল নাকি? এমএ পাস করলে, পিএইচডি করলে, এমবিবিএস পাস করলে তারা ডাক্তার হয় বা প্রফেসর হয়, ব্যারিস্টার হয় এলএলবি পাস করলে। কিন্তু সবাই কি পাস করলে কি ডাক্তার, ব্যারিস্টার বলে? উকিল বলে? যিনি ওকালতি করেন তাকে উকিল বাবু বলে। যিনি ডাক্তারি করেন তাকে ডাক্তার বলে। এটা 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 না যিনি শিক্ষকতা করেন পাস করে তাকে শিক্ষক বলে। তাহলে এখানে কিরকম হলো? জন্ম দিলেই হলো না? পাস করলেই যেরকম ওরকম বলে না। যার মধ্যে পিতৃত্বটা আছে, ওই গুণটা আছে, আর যার মধ্যে মাতৃত্বটা আছে। মাতৃত্ব নিয়ে জন্ম দিয়ে ছেড়ে দেওয়ার কুকুর শিয়ালের মতো সমান হয়ে গেলে তুমি। মাতৃত্ব কিন্তু বিচার করে যে আমরা মনুষ্যত্ব সে হচ্ছে মানুষ। দুটো হাত, দুটো পা আছে বলে সে মানুষ নয়। তাহলে জানোয়ারটা কি হলো তাহলে? তাহলে সেই মানুষই মানুষকে ফাঁসি দিচ্ছে কেন? সেই মানুষই তো বিচার করছে আবার সেই মানুষই তো একজনকে ফাঁসি দিচ্ছে। সবাই সমান, সব মানুষই ভগবান এই যে কোন কথাগুলো বলে এগুলো কি তাহলে বিচার আছে এরকম কোনো? ভিত্তি আছে একটা কিছু? আর এই নিয়ে আমরা সব চলছি। এরকম ভাবে উল্টো পাল্টা জিনিস নিয়ে আমরা চলছি। সবাই মেতে আছি সব। এগুলো চোখ খুলে আমার দেখছে না। তাহলে ওইটাও তো মানুষ এটা তো মানুষ। তাহলে কি করে হলো? একজন দেশকে রক্ষা করছে, বিচারকে ঠিক করছে, আইন ঠিক করছে, ন্যায়কে স্থাপন করছে। করে কি করছে? যে দুর্নীতি অন্যায় করছে তাকে ফাঁসি তাকে সাজা দিচ্ছে। মানুষই করছে তো। তাহলে সবই এক হয়ে গেল কি করে? সবাই এক, সবাই সমান। একদম মাতাল একটা ভন্ডর কোনো কথা আর এগুলো আমরা করি। এখানেও সেরকম ভাব। ওই যারা সবাই সাজলো অমনি সব ভক্ত হয়ে গেল। আর অমনি বিরাট মহারাজ হয়ে গেল, গুরু হয়ে গেল। আমার গুরু আমার কাছে শ্রেষ্ঠ। তোমার কাছে হতে পারে তোমার মা, তোমার বাবা তুমি সে মানতে পারে। কিন্তু ওটা বস্তুতে বিশ্বাস তোমার কোনো কাজে লাগবে না ওটা। আমার জিনিস এইটা, আমি এটাকে ভাবছি আমার পৃথিবীর শ্রেষ্ঠ ফোন এটা। এটা ডায়মন্ড দিয়ে তৈরি। তুমি ভাবতে পারো তার মানে এটা ডায়মন্ড হয়ে গেল না। এই ফোনটা ডায়মন্ড হয়ে যাবে না।
আমি ভাবছি আমার কাছে এটাই আইফোন। এগুলো তো মানে ভ্রান্তি বা ইলিউশন বলে তো। বোকামি এই নিয়ে আমরা এগুলো আমরা এগুলোকে ভাঙতে হবে তো আগে। আমাদের যে ধারণাটা ভুল ধারণাটা সেটাকে ভাঙতে হবে। আমার গুরু শ্রেষ্ঠ জগৎগুরু, তোমার গুরু এগুলো যে বলেছে এগুলো কথা নয় এগুলো। যেই বলুক। গুরুর মধ্যে গুরুত্ব আছে কিনা? সেই গুরুর সংজ্ঞা দিয়ে আছে শাস্ত্রের মধ্যে। সে শাস্ত্র অনুসারে চলতে হবে। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। অ তো তসমাৎ শাস্ত্র প্রমাণন্তি কার্যে বিবস্ত্রত। কি কর্তব্য, কি কর্তব্য না। সব জায়গাতে বলেছি অত উল্টো-পাল্টা আমরা শুনে এরকম ভাবে চলছি। এইখানে যে বিষয়গুলো দিয়েছে এইরকম এইসব ব্যাপারগুলো আছে। এইভাবেই চলতে হবে। ওরকম ফাজলামি ব্যাপার ওরকম আমি ভাবলাম মনে আর হয়ে গেল এরকম নয়। রাস্তাতে আসতে হবে। রাস্তায় আসো। অর্থাৎ এই ভজন মানে এরকম। যে হয় বলে গেছে। যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যদি মহাপ্রভু এই কাজগুলো করেছে, ফাজলামি মানে যা তা করে করেনি। আমাদের জন্য আমাদের মুখের জন্য অত ওগুলোকে আমরা নেগলেক্ট করেছি। কেউ ওসব দিকে দাঁত দেয় না। আর গুণদ দাস গোস্বামী অত বড় একজন মহাপুরুষ পার্ষদ আমাদের প্রেম প্রয়োজনের আচার্য যিনি। যিনি আচার্য কথা বলছেন আচার্য ওনারা তো আচার্য। তাহলে আমাদেরকে আচার্য বলছে কি করে? আমরা আচার্য নাকি? কোথায় কি ভাষাগুলো এপ্লাই করতে আমরা জানি। আচার্য ওনারা। শাস্ত্রে বলে গেছেন। সম্বন্ধ দেবের আচার্য কি? সনাতন গোস্বামী। অভিধেয় ভক্তির আচার্য হচ্ছে রূপ গোস্বামী। আর আমাদের প্রয়োজন হচ্ছে আসল প্রয়োজন হচ্ছে প্রেম। প্রেম প্রয়োজন আচার্য হচ্ছে কি? রঘুনাথ দাস গোস্বামী। এনারা হচ্ছেন আচার্য। তাহলে ওখান থেকে সবাইকে আচার্য বানিয়ে তার মধ্যে একটা কণাও আছে এসব গুণগুণ। এমন না বলে যদি কোন কামিনী সাহায্যে এটা তো নকল। এই মেকিতে হবে না। কিন্তু তাহলে কি এদের দরকার নেই? দরকার আছে, সবার দরকার আছে। ওদের মধ্যে যেটুকু ভাবে ওরা ফোকাসটা পাওয়া যাচ্ছে এই কথাগুলো বলছে, ওর মধ্যে দিয়ে ঢুকে যেতে হবে। গিয়ে শাস্ত্রের মধ্যে গিয়ে দেখতে হবে। শাস্ত্র কি বলছে? তাও নিজে নিতে হবে না। যখনই আমাদের ওই চেষ্টা কান্নাকাটি হবে, আমাকে দেখিয়ে দাও। ওই যে বললাম এই যে করুণা সিন্ধু কৃষ্ণ তিনি জগৎপতি, জগৎগুরু। তিনি জগৎ পিতা, জগৎ মাতা। এই গীতায় বলে গেছে এমনি ফাজলামি জন্য নয়। অহং ই সর্বস্ত আমি সবের প্রভু। তার মানে তাকে বাদ দিচ্ছি তো আমরা। জগৎগুরু তিনি গুরু, তিনি আদি গুরু। তাহলে তিনি কি বলছেন তাকে মানব না? তিনি কি বলে গেছেন ভাগবতে গীতার মধ্যে? তিনিই বলছেন। আমি তো গুরু তাহলে আদি গুরু তো তিনি। তার সঙ্গে যদি মিলছে আমার গুরুদেব যে আছে সবার গুরু একটা চাই। আমার গুরুদেবের কথাগুলো যদি তার সঙ্গে মিলে তবে তিনি আমার গুরুদেব। হ্যাঁ, গুরু অপর না তাহলে গুরু যা তা কথা আর বলে দিলে তার গুরুত্বই নেই। সে গুরু কি করে হলো? যখন তার চোখ খোলেনি বাচ্চা আছে, বাচ্চা বয়স পর্যন্ত তার প্রতি তাকে ভুলভাল বলে দিয়ে অনেক কিছু বলে তাকে বোঝানো যায়। কিন্তু ছেলে যখন বড় হচ্ছে, জ্ঞান হচ্ছে, তার যখন প্রকাশিত হচ্ছে, ফুলটা ফুটছে, তখন তো তাকে আর আটকে রাখা যাবে না। চোখ খুলতে হবে তার, চোখ ফুটে যাচ্ছে যখন। তখন স্বাস্থ্য চক্ষু দিয়ে তখন দেখতে হবে তাকে। যা যে পারে না তারা রয়ে গেল ওখানে। সবাই তো ওরকম ভাব নয়। এই গুরু তিনি হচ্ছেন আমার গুরু, হ্যাঁ। যিনি ওই গুণকেই বলছেন। ওই রূপ গোস্বামীর কথা বলছেন, সনাতন গোস্বামীর কথা বলছেন। দাস গোস্বামীর কথা মহাপুর তারা তো আবার নিজের কথা বলেন, মহাপুর কথা বলে গেছেন। মহাপুর শিক্ষা দিতে স্বয়ং। তিনি কেনা? তিনি স্বয়ং যে কথাই বলা হচ্ছে এখানে। আর তিনি নিজে অত জগৎ বিখ্যাত পণ্ডিতকে তিনি হারিয়েছেন ওর কথাতে। তিনি নিজে কিছু লিখেছেন না। কেন? সব শাস্ত্রের মধ্যে দিয়ে আছে। শাস্ত্র হচ্ছে নিত্য, নিত্য সত্য। পরিবর্তন করার নেই কিছু, পরিবর্তন করার নেই কিছু। সংশোধন নেই কিছু। সব দিয়ে আছে সেখানে নিত্যকাল ধরে। সেখান থেকে আমাকে ব অ অ আমাদের বিভিন্ন কি আমাদের পথটা, ওই পথটা বলা আছে। ওই ভজন পথেও যেন আদৌ শ্রদ্ধা ওইখানটা। বা কি করতে হবে ওই উপদেশামৃত মিথ্যা যেগুলো আছে, জৈব ধর্ম যেসব আমাদের বৈদ্যনাথ ঠাকুর দিয়ে গেছেন, এগুলো দেখতে হবে। যে ভগবতের টিকা-টিকের মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলে গেছেন। আর সব অনেক লোক কিছু বলছে ওসব হবে না ওসব। ওইখান থেকে দেখলে এবার তখন বোঝা যাবে কি পথটা কি না ভজন করতে হবে। ভজনটা হচ্ছে আমাদের একমাত্র অস্ত্র, একমাত্র আমাদের সম্পত্তি। ভজন ছাড়া কি? সেই ভজনটা ওই চিৎকার করলে ওরকম হবে না। রাধে, রাধে ওরকম করলে হবে না, কিছু হবে না। লাগবে না তো গায়ে। এই সঠিক ভজন পথটা যে হয় বলে গেছেন, যিনি দেখবেন তিনি হচ্ছেন আমার গুরু। না, ন। তুমি যত তোমার লক্ষ শ্রেষ্ঠ আছে, বড় আছে থাক। তোমার অনেক মঠ আছে থাক। কোটি টাকা আছে থাক। তা ঠিক আছে, প্রতিষ্ঠা আছে। আমার ওতে কোনো দরকার নেই। সবই তো প্রাকৃত, জড়।
আমার দরকার এইখানে যে আমাকে এই পথটা দেখাচ্ছে। আমার ভজনে এটাই আমার সম্পত্তি। এইটা নিয়ে আমি যাবো এবং মরবো যদি কোটি, কোটি জন্ম আমাকে আসতে কল্প আসতে হয় তাও আসবো। কিন্তু এই ভজনটা আমি করছি। আমার যেখানে ভজন সঠিক পথে যেরকম আমার শাস্ত্রে বলে গেছে এইভাবে। তাতে যদি আমাকে ভগবান এখনই যদি আমাকে করুণা করে নিয়ে যান, সেটাও তার করুণা। আর যদি বলে তুমি থাকো মার্কণ্ড ঋষি থাকো, তুমি কোটি কল্প থাকো, সেটাও আমার প্রতি তাঁর করুণা। তাঁর আদেশে সেখানে সবেতেই আমি আছি। এই তো হচ্ছে সাধারণ কথা। নাহলে ভুল পথে গিয়ে উল্টো পাল্টা চিৎকার, শুধু ওই চিৎকার এখনই সব হয়ে গেল। এই বৃক্ষ, ভক্তি বৃক্ষ, গল্প এইসব এখানে দীক্ষা নাও এখানে। এজেন্ট তো টানাটানি দলবাজি তো। এতে কিচ্ছু হবে না। বুঝে নিন, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য সত্য কৃষ্ণ তত্ত্ব করুণ সন্ধান। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেশ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এরকম ভাবে বলে ফেললাম আমি ভলকানোর মতো। কি বলতে গেলে বলবো আবার প্রভু এরকম বলে কি বলবো? হ্যাঁ, তা বলি বটে একটা হোমিওপ্যাথি ওষুধ কিছু আমাকে দাও।